বারাসতের রেলপার বস্তির টিনের চালের ফাঁকা দিয়ে তক্তাপোষে শুয়ে রাতের আকাশের তারা দেখতে দেখতে কখন যে নিজেই যোগাব্যায়ামের তারকা হয়ে উঠল তা বুঝে উঠতে পারছে না খুদে মেয়ে ডালিয়া বর। বাবা পেশায় রাজমিস্ত্রি, মা ঘরে বসে সেলাই মেশিনে কাপড় সেলাইয়ের কাজ করেন। অভাবের সংসারে একমাত্র মেয়ে ডালিয়া বরকে দুটি বেসরকারি ব্যাংক থেকে ৭০,০০০ টাকা ঋণ নিয়ে একরত্তি মেয়েকে হায়দ্রাবাদে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় পাঠিয়েছিলেন। ডালিয়া বর সেখানেই সাফল্য লাভ করেছে এবং প্রথম স্থান অধিকার করেছে শিশুদের যোগাসন প্রতিযোগিতায়। বড় হয়ে ডালিয়া জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে যোগাসন প্রতিযোগিতায় অংশ নিতে চায়। মেয়েকে ভালো খাওয়া পড়া দিতে পারেন না তার গরিব মা বাবা। ভালো আর্থিক সঙ্গতি থাকলে পারলে আরও ভালো জায়গায় আরও ভালো যোগাসনের প্রশিক্ষণ দিতে পারত। বলতে বলতে চোখ দিয়ে জল বেরিয়ে আসে অসহায় মায়ের। মায়ের দাবি, মেয়ে আমার অনেক তাড়াতাড়ি চলে গেছে কম্পিটিশনে, মানে 6 মাস ট্রেনিং নিয়ে তারপরে গেছে 2022 সালে। আর ওনার স্যার বললো যে উনি সব থেকে মানে তাড়াতাড়ি গেছে কম্পিটিশনে, এত তাড়াতাড়ি কোনো বাচ্চা যায় না, যেহেতু ওর ফিগারটা অন্যরকম, তার জন্য সব জায়গায় উনি যাচ্ছে। এই যে ওখানে গিয়ে এতজন প্রতিযোগী ছিল, তাদের মধ্যে থেকে প্রথম স্থান অধিকার করে এসছে, সেটা মা হিসেবে কেমন লাগে? ওর মানে যিনি শেখায় ওনার মতো ট্রেনার না থাকলে আমার বাচ্চা মানে এই জায়গায় থেকে কোনো সময় ওখানে যাওয়া সম্ভব হতো না। আগামী দিনে আরো বড় হতে চাই, কিন্তু আমি জানি না আমি নিয়ে যেতে পারবো কিনা। কেন? আমার সেই সামর্থ্য নেই। কি করেন আপনি? আমি মেশিন চালাই, রাজমিস্ত্রি। সরকারের কাছে কিছু দাবি আছে? দাবি তো আছে, কি দাবি? যদি এই বাচ্চাটা কোনো সাহায্য করতে পারে তাহলে হয়তো আগামী দিনে বড় জায়গায় যেতে পারে। আমার সামর্থ্য নেই। আমি গিয়েছিলাম, লোন তুলেই গিয়েছিলাম। কোথা থেকে লোন? আমি বন্ধন থেকে নিয়েছি, জীবন থেকে নিয়ে কত টাকা? একটা 50,000, একটা 30,000। সেটা পৌরসভা বা কোনো জায়গায় সাহায্য পাননি? আবেদন করেছে? সেরকম আমার যোগাযোগ নেই। আগামী দিনে কি মেয়েকে আরো উঁচু কোনো জায়গায় এশিয়াড বা অলিম্পিকে এরকম পাঠানোর ইচ্ছা যদি আছে? সুযোগ পাই তো যাবো, সুযোগ না পেলে যেতে পারবো না, আমার সামর্থ্য নেই। আপনি নিজে কোনোদিন খেলাধুলা করেছেন? না, আমি এটা ভাবিনি। তবে হ্যাঁ, এই জগতে নিয়ে এসছে এনার কাছে, আমি একজনের কাছে পড়তে দিতাম ওনারে, সে হচ্ছে বিজয়া ঘরে, ওনার হাত ধরেই গেছি সিজনিতে। আমি ওনারও ধন্যবাদ জানাই, উনি না থাকলে সিজনির মুখ আমি দেখতে পেতাম না। আর এই অবধি অরূপ সরকার না থাকলে আমার মেয়ে এতদূর যেতে পারতো না। অরূপ সরকার ওনার ট্রেনার। আপনার স্বামীর নাম? রবিশঙ্কর বর। আপনার নাম? মিতা বর। ডালিয়ার পরবর্তী লক্ষ্য শ্রীলঙ্কার সেকেন্ড ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশনে কলম্বোতে যাওয়ার। কিন্তু সেখানে যেতে গেলে যে আর্থিক খরচপাতি হবে তার সঙ্গতি নেই বর দম্পতির। তাই সরকারি ও বেসরকারি সংস্থার কাছে সাহায্য চেয়েছেন তার মেয়েকে যাতে সঠিক প্রশিক্ষণ দিয়ে শ্রীলঙ্কার কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে। ডালিয়া বর তোমার যোগা ভালো লাগে? হ্যাঁ, কোথায় শিখতে? কোথায়? সৃজনী ক্লাসে 2 বছর। আগামী দিনে আবারও এরকম কম্পিটিশনে যাওয়ার ইচ্ছে আছে? কোথায়? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় যাবে? এশিয়াডে?
তোমার নাম আছে? ডালিয়া। ঠিক আছে।